কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সূর্যকে ডাক দিবেন, সূর্য মানুষের আধা উপরে চলে আসো, এদের মগজ গালায়া দাও। আমি এদেরকে কি দেই নাই দুনিয়াতে, সব দিছি, কিন্তু ওরা আমার নাফরমানি করছে। আমি জন্ম থেকে নিয়ে মার পেট থেকে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত শুধু দিয়েই গেছি, কোনোদিন চাই নাই। তারা যখন বালেগ বানাইলাম, এই দুনিয়াতে থাকার মতো বাঁচার মতো সব উপকরণও আমি আল্লাহ দিলাম। এত নিয়ামত যে তার পিছনে আমি দিলাম, আমার কিছু পাওনা তার সামনে পেশ করেছি। এই পাওনাগুলো ওরা আদায় করে নাই। যারা আদায় করে বিদায় হবে, আল্লাহ এদেরকে আলাদা করে ফেলবেন, সূর্যের নিচে রাখবেন না, আল্লাহর আরশের ছায়া তলে নিয়ে বসায়া রাখবেন। নাফরমানদেরকে সূর্যের নিচে দাঁড় করায় আল্লাহ বলবেন, এদের মগজ গালায়া দেয়। দুনিয়ার জমিনে আল্লাহ কি দেন নাই লক্ষ্য করে দেখেন। একজন মানুষ সৌদি প্রবাস, সৌদি আরবের বাসিন্দা, আরবি মানুষ, শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার কারণে তার একটা হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো, প্রাইভেট ক্লিনিক। 24 ঘন্টা ওইখানে থাকার কারণে ওনার বিল আসছে 3000 রিয়াল। হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছে বিল পরিশোধ করে তারপরে রুগী নিয়ে যাবেন। বিল পেপারটা রুগী হাতে নিছে, মুরব্বী মানুষ, বিল পেপারটা দেখতেছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। বড় ছেলে সামনে আইছে, আব্বা 3000 রিয়াল, এই জন্য বুঝে আপনি কাঁদতেছেন, এটা আমরা বন্ধু বান্ধব নিয়ে এক বৈঠকেই খরচ করে ফেলি। এমনি মুরব্বী চোখের পানিটা মুইচাই বলতেছেন, বাবা রে, আমি 3000-এর জন্য কান্দি। মাত্র একটা দিন অক্সিজেন ব্যবহার করার কারণে যদি 3000 বিল পেপার সামনে জমা হয়, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যিনি আমারে অক্সিজেন দিয়া বাঁচায় রাখছেন, না জানি কত বিল জমা হয়েছে। ওই দিন বিল পরিশোধ যখন করতে হবে, তুমি ফুত তো আমার সাথে থাকতা না। ওই চিন্তা করতেছি আমি, মাওলার পাওনা তো আদায় করতে পারছি না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বছরে 1 মাস রোজা রাখতে হবে। মহান মাওলাই কারীম মাল যদি বাড়ায়া দেন, জীবনে একবার হজ, বছরে বছরে হিসাব করে করে যাকাত আদায় করতে হবে। এই জন্যই অনেক ধনীরা আফসোস করে হাসরের মাঠে বলবে, কেন গরিব হইলাম না, তাহলে তো যাকাতের এই বিধান আমার জন্য থাকলো না। নবীজির দরবারে একজন সাহাবী হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিধানগুলো আমার জন্য একটু সহজভাবে পেশ করেন, যেন আমি আমল করে জান্নাতে যাইবার পারি। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কালিমা পড়ছো? জি হুজুর, কালিমা পড়ে মুসলমান হইছি। আল্লাহর নবী বলেন, ইসলামের খুঁটি হলো 5টা। ইসলামের খুঁটি কয়টা? জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা? কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একসাথে আমরা সবাই উচ্চারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি রইল আর কয়টা? এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, অন্যের ক্ষেত কামারে বাগানে কাজ করে সংসার চালাই। আল্লাহর রাসূল বলেন, তাহলে হজ এবং যাকাত তোমার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন রইল কয়টা? বছরে 1 মাস আল্লাহর জন্য রোজা রাখতে পারবানি? পারবো। আল্লাহর নবী বলেন, তাহলে একটা কুঠির প্রতি খুব মজবুত দিয়া ধরবা। এই একটা কুটিকে মন লাগায় ধরে রাখবা।
এইখানে কোনো দুর্বলতা যেন না আসে, তাহলে আল্লাহর পাওনা আদায় হয়। এই যে 3000 রিয়ালের বিলের কথা বললাম, হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন দিছে বিদায় 3000 নিছে। আমার প্রশ্ন হলো, অক্সিজেন কোনো মানুষ, কোনো বিজ্ঞানী 1 ফোঁটা বানানোর ক্ষমতা রাখে? অক্সিজেন বানাইছেন কে? ওই কোম্পানিওয়ালা শুধু অক্সিজেনকে বোতলে ভরার কারণে যদি 3000 বিল হয়, যিনি বানাইছেন তার বিল কত? 1 বোতল পানির দাম 30 টাকা দিবেন, তারপরে দোকানদার দিব। 1 বোতল পানি আনতে যদি 30 টাকা দোকানদারকে দিয়ে আনতে হয়, দোকানদারে কি করছে? ফ্যাক্টরিওয়ালায় পানিটা শুধু বোতলে ভরার কারণে যদি এই দাম হয়, বান্দারে তোমারে আমারে যিনি পানি দিছেন উনার বিল কত? প্রত্যেকটা বস্তু খেয়াল করেন, আল্লাহর দেয়া নিয়ামত। আমরা কি খাই, কি ভোগ করি? আমি আপনাকে দুনিয়াতে বাঁচায়া রাখবার জন্য আল্লাহ সবচেয়ে প্রয়োজনীয় বস্তুগুলো আল্লাহ বান্দার সামনে হাজির করে রাখছে। বাতাস কিনতে হয় না, আল্লাহ ফ্রি করে দিছেন। আগুন ছাড়া, আলো ছাড়া মানুষ চলতে পারবে না, আলো সহজ করে দিছেন। পানি ছাড়া মানুষ বাঁচবে না, তেলের চাইতে পানির প্রয়োজন বেশি, পানির দাম আল্লাহ কমায়া দিছেন। বান্দা তোমার জন্য আল্লাহ কি দেন নাই, কিন্তু তুমি তো মাওলারে ভুলে রঙিন দুনিয়ায় অন্ধ হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘুম ভাঙায়া ডাকায়া বলেন, বান্দারে আমারে ভয় করিয়া তুমি চলো, যতই ঘোরাফেরা করো আমার কাছে কিন্তু ধরা খাওয়াই লাগবো। একদিন তো এই দুনিয়ায় তুমি ছিলে না, তোমার নাম নিশানাও কেউ জানতো না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দিলাম, এমন নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দিলাম, পদ পদবী, নাম, যশ, খ্যাতি সব আমি আল্লাহ দিলাম। আর আজকে বুঝি এইগুলো পাইয়া আমারে ভুলে গেছো। আমার সামনে তুমি দাঁড়াও না, 5 বার দৈনিক তুমি আমার সামনে দাঁড়াইলে আমি আল্লাহ খুশি, কিন্তু তুমি বান্দা দাঁড়াও না, দুনিয়ার কাজ কামের অজুহাতে আমারে ভুইলা গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হিসাবটা নিবেন সর্বপ্রথম। যার নামাজের হিসাব পরিপূর্ণ হবে, অন্যগুলো আসান করে দেবে। আর এই জায়গায় যদি গন্ডগোল হইয়া বয়, যার রেকর্ড ফইলাতে চুরি আছে জীবন ভর, এটা খুব কড়াকড়ি নজর রাখবে। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ, এইরকম নিয়ত করতে পারবো। কে কে আছেন একটু হাত তুলবেন দেখতাম। নারে তাকবীর, আল্লাহ কবুল করে বলুন আমিন। নামাজটা ছাড়বেন না। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ একজন আছেন এই বিশ্বাস মনে আছে, নামাজ পড়ন লাগবো এই বিশ্বাসও আছে, পড়তাম যাইও মসজিদ, যে আর ছাড়তাম না। শীতের সময় লেফটা উড়ে শুয়ে রয়েছি, আজান শুনছি, ঘুম ভাঙছে, শয়তানে গেলে ফার্ম দিতেছে, ঘুরতে থাক, জমাতের টাইম আছে মেলা, আবার চোখ লেগেছে। যেই দিন বুঝ আসে লেফট ফালায় তুই নামাজ যাই, তুই এই স্প্রিট 1-2 দিন থাকে, আবার দুর্বল হয়ে যায়। অর্থাৎ কুস্বভাবগুলো আমার মধ্যে বেশি, সুস্বভাব কম। কুকাম বেশি হয়, সুকাম কম হয়। নিজের একটা হিসাব নিজের কাছে আছে না নাই? আর হুজুরে কর, আমরা আল্লাহ বানাইছেন মানুষ আশরাফুল মাখলুকাত, এত দামি জাতি হইয়া কম দামি কাম করি। দেখবেন স্বজাতির সাথে কোনোদিন
কোনো প্রাণী স্বজাতির সাথে কোনোদিন এত খারাপ আচরণ করে না মানুষ মানুষের সাথে যে আচরণ করে। কত নিকৃষ্ট হয়ে গেছে আমরা। অথচ প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কই? কুকুর রে। ঠিক না বেটি? কুকুর নিকৃষ্ট কই না আমরা? অথচ কুকুরের মধ্যে আল্লাহ এমন কিছু সিফত রাখছে, একটা সিফত যদি আপনি আমার মধ্যে আসে বান্দা ওলি হয়ে যাবে। আরো জোরে করেন সুবহানাল্লাহ। আপনি মাছ আনছেন বড়, দুই একটা মাছ কিনলেন, বড় মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ কিনে আনছেন বাজার, আর আপনার বাড়ির তাহে একটা কুকুর, আপনার বাড়ির যে তাহে কুকুর, এর লাগিন আলাদা কোনো ঘরও বানাইছেন না। শীত আইলে পরে বিছনাও দেন না আলাদা। যখন দেখে আপনার বাড়ি গাটা দেয় উঠতেছুন মাছ লইয়া, হে খুব খুশি, এই আজকে খাওয়ানছে খুশির টেলায়। যখন রান্না বাড়া শুরু হয় আরো কয়েকজন বন্ধু বান্ধব দাওয়াত দেলায়, দেখছো ঠিক না বেটি? হ্যাঁ, সাথে দেখবেন আরো দু তিনজন গৃহেরা করতো, উত্তর ভরা দক্ষিণ ভরা দাওয়াত দেনছে, হে আয়রিস অনুষ্ঠান আছে আসবো। রাত যখন মালিক খাওয়াত বয়, উষার বারান্দার সামনে তারা আছে, একটু আওয়াজ দেয় যে আমরা আসি, কাটাকুটারির অপেক্ষায় তো টুমা চায় না। তো ঘরের মহিলা এক ফতুয়া দেখছে, রাত বাইরে ভালানি নাই কিস্তা উত্তায় হইনা দিলা বেটি সর্বনাশ করে লাই আমার। এখন হেড যেমন তেমন বন্ধু বান্ধব জানছে, জাগা কি করণ যাবে মাফ করে দিস, তোরা আনছিলাম যে দিয়া গেছি গিয়া। এই রাগে কুকুর কি কোনোদিন মালিকের বাড়ি ছেড়ে দেয়? আর আমরা যদি একটু সামান্য কমতি হয়, সাতের জমিনও দাম হয়েছে 20 মন, আমার দাঁত 18 মন কেড়ে উঠল। কথা বুঝাইতেছে? তাহলে কুকুরের খাসলতের চাইতে আমার খাসলত ভালো হইল কই? কুকুর সারা রাত বাড়ি পাহারা দেয়, প্রভুর ভক্তি কমে না। গভীর রজনীতে মালিক যদি বাহির থেকে কোথাও ঘুরে গেলে আইয়ে রাত্রে 2টা 2:30টার সময় ওয়াজ হয়ে যাও আর গান হয়ে যাও, আমরা তো ব্যক্তা দিয়ে যাই না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দেন, বলুন আমিন। গভীর রাত্রে বাড়িতে ঢোকার সময়, শীতের রাত, চাদর টাদর মাথা উতায় দেওয়া, চিন্তার তাতে না, এমনি মানুষের আওয়াজটা ফাইয়াই দেখবে, দৌড়ে আয়া আপনারও ছাড়তো না, ভোগ ভোগ করে তুললে লইব, করতে সময় অত রায় কেলা তুমি চিল্লাইতে আপনার ভোগ বহানির অর্থ হইল এটা। আর আপনি যদি এই সময় কোন আমি এর অর্থ হইল আমার বাড়ির তাহস বেটা আমারও চিনস না আর কুদাস, আপনার আওয়াজটা শুনিয়াই তার বাপ পরিবর্তন হয়ে যায়। সিন্নেলছে মালিক কাছে আয়া গাড়ের পশম দাঁড় করায় দেয়, সিলিন্ডার লেজ ভালায়া সাইডে দিয়ে ঘুরবো, হুম করে আওয়াজ, মানে সরি চিন্তা চিনা সরি। মালিক ভুলে না, বাড়ি ছাড়ে না, অথচ আমরা আল্লাহ ভুলে গেছি। তার নিকৃষ্ট বলি কেন? কিতাব ওলাগন লিখেন যে তার মধ্যে 3টে দোষ আছে। এই 3 দোষের কারণে তার নিকৃষ্ট প্রাণী বলা হয় অন্যদের তুলনায়। এর মধ্যে একটা দোষ হইল বেহায়া, নির্লজ্জ। প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই লজ্জাস্থান দেখে রাখার উপকরণ দিয়েই সৃষ্টি করছে। মানুষের যেহেতু লেজ নাই, কাপড় চোপড়ের বিধান আছে, লজ্জাস্থান দেখতে রাখত।
আর প্রত্যেক প্রাণীদেরকে আল্লাহ লেজ দিয়া লজ্জাস্থান রেখে আছে। ছাগলের লেজ কুত্তার থেকে লম্বা না বাড়ি, 4 আঙ্গুল লেজ, এরপরেও ছাগল দেখতে তো হ্যাঁ আদাতের উঠে লম্বা, এরপরেও ডাহে না, উল্লায় তো ঠিক না ঠিক। এরকম বেহায়া অভ্যাস, এই কুস্বভাব মানুষের মধ্যেও পাওয়া যায়। পর্দা করার মতো কাপড় চোপড় তার মধ্যে আছে, যোগ্যতাও তার কাছে আছে। তো এমন জাতের ফ্যান্ট কিনছে যতই টানাটানি উঠবে, আধা ভাষা ভিজে দাম। ইদানিং ফ্যান্ট বাইর হচ্ছে, কোন কোম্পানির ইদানিং বের হচ্ছে। আর আমার মুসলমান যুবক ছেলেরাই চড়া দাম দিয়ে কিনতেছে, সামনে কুচিরা বিরা টুকরা টাকা নাই, আর পিছন দিয়ে যতই টানে নাবি পর্যন্ত উঠতো না, এটা আধা ভাষাই উদন থাকে, উফরের গেঞ্জি রে দেখো রে বাহিরে ডাহে। হুজুর আপনি বুঝলেন কে বেড়ে ভিন চোর, আমি দেখকে কইতাছি। আমাদের বাজারে ফুস্টাল লাগায় একটা মইয়ের উপরে কারু, তো মইয়ের উপরে খারু যখন ফুস্টাল লাগায় গেঞ্জি উপরে উঠতে টানে, হেন্দে তো কেলা বেড়া শেষ। অন্য অন্য দুষ্ট ফুলাফানে করে কি মোবাইল বাইরে হের ছবি তুলতেছে। পরে আমি চিন্তা করলাম, আরে বাবা, গরিবের ঘরের হইতে বুঝতাম অভাবী, 3 ফ্যান্টের দামের সমান একটা দাম দিয়ে 1 ফ্যান্ট কিনছে, নির্লজ্জ বেহায়া। কুকুর এত নিকৃষ্ট হইলে তা আমি বালা রইলাম কই? কুকুরের আর একটা দোষ হইল নাফাক থাকতে পছন্দ করে, সে নাপাক থাকে। তার পেশাবের ডিজাইনটা দেখবেন, পেশাব যে করে যতক্ষণ পর্যন্ত তার পেশাব সিটটা নিজের গায়ে না লাগবো তৃপ্তি মিটত না। কোনো কারণে বালুর উপরে পেশাব করে বেশি দৌড়িয়ে বালুর উপরে শুরু হচ্ছে, একটু কোন করে দেয় না, সিটাই না ট্যাংলা মায়ের দেখছেন কিনা বলো লামায় ধরতে থাকবো, আরেক দূরা চাইবো, আরেকটু বনের উপরে পেশাব করতে সিটাই না, তৃপ্তি হতো না। গাছও পাথরও ওয়ালও, কথা বুঝাইতেছে। সিডাটা যখন তার শৈল্য লাগবো, হ্যাঁ ওহন গিয়া তৃপ্তি করছে। বহুত মানুষ আমরা ভাই ভাই এখন নেওয়ার হুজুর কাপড় দিন, তো কুত্তার চরিত্র তুমি কেন লাগি? কুকুরের শরীর নাফাক থাকবো, তুমি মানুষ ইনসান, তোমারটা কেন লাগি নাফাক থাকতো ভাই? এই মুহূর্তে যদি তোমার মরণ হয়, নাফাক হইয়া মরলা, নাপাক হইয়া তুমি মরলা। মুসলমান ভাইয়েরা, কুকুরের আরেকটা দোষ হইল পবিত্র খাবারের চাইতে অপবিত্রটা, হালালের চাইতে হারামটা তার কাছে বড় আরাম লাগে। আপনার তরি তরকারিতে বাতমা হায়া একটা থালো তো হেন ঘরের ধরো, আর শুরু একটা বাচ্চা কাচ্চা ফায়ানাও সেটা ফালাই নেবে কিছুক্ষণ, তাও এমনি দেখবেন আপনার এই সেনাপতি ঘুরে যদি আইয়ে আপনি পরীক্ষা করে দেখবেন, বাদ যে মাহায়া তুইছু হে নোয়াগে যাইতো না, হেই স্যান্ট হে ডেবালা লাগবে, আর একটু জোরে কর। এই কুস্বভাব যে সমস্ত পুরুষদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, হালালের চাইতে হারামটা তার কাছে আরাম ভালো লাগে। বিবি সাহেবের সামনে আমোদ ফুর্তির কোনো আলাপ নাই, তো শালিরা লাগাল ভাইকে বুড়া জোয়ান হয়ে রে, বিবি সাহেবের সাথে এত নেক নজরে সুন্দর নজরে তাকায় দেখতো না, ফোরের দিক দিকে যে নজর যাইব, এটা কুকুরের স্বভাব। কথা বুঝাইতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদেরকে বড় আদর করে বানাইছি, তোমাদেরকে বড় আদর করে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। নবীগণকে পাঠাইছি, যুগে যুগে নবী পাঠাইছি ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াতে তোমরা কেমনে থাকবা, কেমনে খাইবা, কেমনে জীবন যাপন করবা, কেমনে চললে আমি খুশি হইমু, আমার পক্ষ থেকে লোক পাঠায়া তোমাদেরকে শিখাওয়াইছি। সেই দেওয়া শিক্ষার উপরে যদি তোমরা চলে আসতে পারো, ও ফুরন্ত সুখের জায়গা জান্নাত তোমাদের জন্যই বানায় রাখছি। অনেক মানুষ এমন আছে নবীগণের দেওয়া শিক্ষা গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চান না কোনো বান্দাকে জাহান্নামে জ্বালাইতে, মানুষগুলোরে বড় আদর করে বানাইছেন আল্লাহ। যেই দিন কারুন ধ্বংস হইতেছিল, মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর আযাব নাজিল হয়ে গেছে। বারবার বুঝানোর পরেও যেহেতু সে বুঝে নাই, আল্লাহর আযাব যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, কারুন তখন আযাব দেইকা ডাকতেছিল, মুসা আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম তার দিকে আর ফিরে তাকান নাই, ধ্বংস হয়ে গেল। একদিন আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, কারুন তোমারে কয়বার ডাক দিছিল গনছিলা? না, আমি তো গনি নাই। কারুন তোমারে 40 বার ডাক দিছিল ওই দিন। মুসা আমারে বাঁচাও, মুসা বাঁচাও, এইভাবে 40 বার তোমারে ডাক দিছে। এই নাফরমানের দিকে আমি আল্লাহর রহমতের দরজা কিন্তু খোলাই ছিল, আমি তার দিকে মার নজর দিয়ে তাকায় রইছি। তোমারে 40 বার ডাক না দিয়ে যদি আমার একবার আল্লাহ বলে ডাক দিত, আমি ওরে মাফ করে আমার রহমতের কুলে উঠায় নিতাম। আমি চাই না কোনো বান্দারে জাহান্নামে জ্বালাইতে। বান্দা জাহান্নামে যাইব তার খাসলতে। পথ ঠিক করেন, যেই পথে চললে, যেইভাবে চললে আল্লাহ খুশি হন, সেই পথে চলতে হইব। হুজুর মনে তো চায়, কিন্তু অভ্যাস হয়ে গেছে কু অভ্যাস। সুস্বভাবের চাইতে কুস্বভাব আমার আপনার মধ্যে বেশি হয়ে গেছে। এখন প্রশ্ন জাগে, এই কুস্বভাব বাদ দিয়া সুস্বভাব কেমনে জাগানি? সুস্বভাব জাগানোর জন্য মেহনত করা লাগবো। কুস্বভাব জাগানোর জন্য কোনো মেহনত করণ লাগে না, এটা অটোমেটিক হয়। মানে অসুবিধা হইতেছে না তো? এই শুরু একটু ওয়াজটা বেশি আওয়াজ হইতেছে। একটা জমিতে কৃষকে যখন দান করে, দানের সাথে ঘাসও কি বেন করে না? ঘাস অটোমেটিক হয়। কৃষক যদি ভালো ফসলের আশা করে, গাছগুলো সাফ করণ লাগবো, এরপরে যত্ন করে মেহনত করে ফসল ফলানি লাগবো। ঠিক তেমনি ভাবে মানুষের সুস্বভাবগুলো মেহনত করে ফুটানো লাগে, কুস্বভাব মেহনত করে সরানো লাগে, নইলে আরো শক্তিশালী হয়ে যায়। কুস্বভাবগুলো এত শক্তিশালী হয়, সুস্বভাবকে নিচে ফেলাইয়া দেয়। কুস্বভাব দূর করতা তুমি একলা পারতা না রে বান্দা, একলা পারতা না। এই জন্য আল্লাহকে ভয় করার কথা কইয়া পরে আরেকটা কথা তিনি বলিয়া দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথী হও, আল্লাহর ওলিদের সাথী হও। যারা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, জলদি তাড়াতাড়ি তাদের কাছে যাও, চিকিৎসা পদ্ধতি লও কুস্বভাব দূর করার জন্য। কেন জাননি? শরীর যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেলে ওষুধ পাওয়া যায়, সুস্থতার রাস্তা পাওয়া যায়। তোমার কলব অসুস্থ,
এই কলবের অসুস্থতা দূর করার জন্য তুমি আল্লাহওয়ালাদের কাছে গিয়া চিকিৎসা লও। জানিয়া রাখবারে বান্দারা, শরীরের রোগের চাইতে তোমার কলবের রোগ মারাত্মক। শরীরের রোগে একজন মানুষ বেশি মৃত্যুবরণ করে কবরে যাইব, কিন্তু আত্মার রোগে কুস্বভাবে মানুষরে জাহান্নামে নিব। শরীরের ডাক্তারের চাইতে আত্মার ডাক্তার ফিরাউলিয়া পীর বুজুর্গরা গুরুত্ব কম না বেশি? আজ যদি তুমি তোমার কুস্বভাব দূর করিয়া সুস্বভাব প্রতিষ্ঠিত করতে পারো, তুমি দুনিয়ায়ও বাদশা, আখিরাতেও বাদশা। দুনিয়ার বাদশা কেমনে? আল্লাহ তোমার যখন হইয়া যাইব, আল্লাহ সবকিছুই তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি আপনাদের এই সুনামগঞ্জের ছিলেন। গাড়ির তেল নাই, ফানি বুড়ায় বলেছেন। আল্লাহ যার, আল্লাহর সবকিছুই। এই বাদশাহী আপনি কোন সিংহাসনে পাইবেন? এই যে আল্লাহর দেওয়া বাদশাহীটা আপনি এটা কই পাইবেন? সামনে গাতা পাইছেন, এই নেই কন্টেনার বুড়ায় আছেন না, ট্যাঙ্কিত বর ড্রাইভার তো কান্দে ডরায় যে গাড়িটা নষ্ট হয়ে লাডি মুবারক তো আসেনি ফিডানি নাকি। এইটা যদি বুঝতে রে, আমার জায়গা তুই থাকলে আল্লাহ যার, আল্লাহ সবই তার। সামনে দাঁড় করে কসম কাটাইছে, আমি জিন্দা থাকতে কারোর কাছে জীবনে বলবে না। এটা হলো আল্লাহর দেওয়া বাদশাহী। কুস্বভাব দূর করো। তোমার এই বাদশাহী দেওয়ার জন্য তো আল্লাহ তোমার দিকে রহমতের নজর দিয়ে তাকায় রয়েছে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের মারিফতের অনেক বড় সম্রাট, বড় ওলি ছিলেন। আব্দুল কুদ্দুস গঙ্গুহির দরবারে অনেক মুরিদান। উনাকে আল্লাহ আওলাদ দিয়েছেন, শুধু মেয়ে সন্তান, ছেলে দিয়েছেন। তো মেয়েদেরকে বিবাহ শাদী বিভিন্ন দিকে দিচ্ছেন, একটা মেয়েরা রাখছেন বাড়ি। এই মেয়ের দিকের নাতি একজন, তার নাম আবু সাঈদ গঙ্গুহি। এই আবু সাঈদ গঙ্গুহি এত বড় পীরের নাতি, আদরে আদরের একটা বাদর হয়েছে। কিরকম বাদর? উনার কাছে যত বড় বড় আলেম ওলামা আইতো, আয়া যখন দেখতো যে নানাজির সাথে নাতি বোয়া, নানা তো ইলো নাতি খুব আদরের। মুরব্বীদের মুখে শুনি যে সন্তান হয়ে ফেট হতো, নাতি নাত করে হয়ে কল যেত। মানুষের কয় আছে, আবার আমি কইতেছি দেখি আবার হাদিস কুরআন মনোনয়ন লাগে, মানে এর দ্বারা মোহব্বত বোঝায়। ফুতেরে মোহব্বত করে বড় হচ্ছে, নাতির মোহব্বত পরবর্তীতে ফুতের চেয়ে বেশি হয়ে যায়। আবু সাঈদ গঙ্গুহি নানার সাথে থাকতেন, তার নিজের ছেলে নাই, মেয়ের দিকের একটা নাতি হয়েছেন কাছাকাছি। তো উনার যত মুরিদান তারাও আয়া কুলো লয়, আদর করে। বড় বড় শেখুল হাদিস বুজুর্গানে দিন তারা যখন কুলো লয়, তখন অত বড় হুজুরটার সামনে আর কেউ আছে? কোন হুজুরের কে হুজুর মনে হয়? হ্যাঁ, তুমি তামা হরে মিশেরে তার সামনে একটু উল্টা পাল্টা দেখলেই মুখের আগে আট চলে, মুখ চালায় পরে আট চলায় আগে, ফিডানি শুরু হয়ে দেয়। আবু সাঈদ গঙ্গুহির আম্মা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার এই ছেলেটারে তুমি সহি বুঝ দাও। মাদ্রাসা লাইনে পড়ছে ঠিক, কিন্তু আল্লাহ ওনাদের সহবতে না যাওয়ার কারণে তার মধ্যে সুস্বভাবের তুলনায় কুস্বভাবই বেশি। রাগ মেজাজ খুব গরম। হঠাৎ একদিন ঘুরতে 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 একটা মসজিদের সামনে গিয়ে বসছে এই আবু সাঈদ গঙ্গুহি। মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, ওই মসজিদ, সম্মান দিয়ে ডাক দিতে না, কারণ সম্মান তো তার হৃদয়ে নাই।
কারণ নফস যে, এই নফসটাকে যদি সাইজ করণ লাগে গলা দড়ি লাগানি লাগে, আর নফসের গলায় দড়ি লাগাইতে পারে আল্লাহওয়ালা গণ। এই জন্য আল্লাহ বলেন প্রথম কথা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হিসাব মিলাইবা পরিপূর্ণভাবে ভয় করতে পারছো কিনা। যদি দেখো গন্ডগোল অনেক ঝামেলা চলতেছে, পারতাছি না, জলদি দেরি নাই, জলদি আল্লাহওয়ালাদের কাছে যাও, তারা রশিদে গলাত বান্ধে দিব, তখন ঠিক হইব। এই ছেলে বসা, অসুবিধা হইতেছে না তো? আর কয়েকটা মিনিট। মসজিদ সাহেব এই মসজিদে আজান দেন 40তম বছর চলে, 40 বছর ধরে। মুরব্বী মানুষ, তার নানার মুরিদ দৌড় দিয়ে আইছে, নিজের মাটির লোটাটাতে পানি লিয়ে আইছে। কি ব্যাপার? পানি চাইছে। পানি খায়া সিঁড়ির মধ্যে যখন লুডাতে হয়, গরমি থো আছে না একটা, লুডা গেছে দেওয়াই নিয়ে। এখন তো মুয়াজ্জিন সাহেব কান ধরল, কয়ে বেড়া একটা মাটির লুডার লাগে না, আমার সামনে ভেঙ্গানি আরম্ভ বসো, দিলাম না, যা 1 ডজন হটাই দেন না। ভাইজান এইটার লাগিন কান্তাছি। আমি যেই দিন থেকে এই মসজিদের মুয়াজ্জিন, এই লুডার বয়স হয়ত আমার বহু আমলের সাথে সম্পর্ক, বহু আমলের সাথে। আমি এই লুঠাতে পানি দিয়ে ওযু করি, 40 বছর চলতেছে, আজকে ভাঙ্গে গেল। আমার ইচ্ছা ছিল তার আগে আমি বিদায় হইলাম, এই জন্য কান্দে দিছি। মুরব্বীরে যে ধমক মারছে, তার ভিতরে কি কোনো ভয় আছে? অনুভূতি? এগুলো কুকাসলত, খালি নামাজ ছেড়ে দেওয়া, এই যে কুকাসলত, যে তো আল্লাহর বিধান লঙ্ঘন করে। তো সামাজিকভাবে ওই যে ছেলেটা কেরাত পড়ে গেছে, নবীজির হাদিস পড়ে গেছে, সবক ওখানে। তোমার হাত এবং জবান দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয়, তখন তুমি মুসলিম, এর আগ পর্যন্ত না। উনি ভাঙ্গা টুকরা লইয়া মসজিদের হেই মাথাত গেছে, সিঁড়ি বইয়া এই টুকরাটি একখানা করতেছে। কিছুক্ষণ পরে আবু সাঈদ গঙ্গোহী তাকায়া দেখেন মুখের লালা নিয়ে নিয়ে জোড়া লাগায়। এই দৃশ্যটা দেখে আবু সাঈদ গঙ্গোহীর মনে এক ধাক্কা লাগছে, দৌড়ায়া মুরব্বীর সামনে গিয়ে হাজির, জড়ায়া ধরে প্রথমেই মাপ চায়, আমি যে আপনার জুড়ে ধমক মারছি বুঝতে পারছি না, এতদিন আমি অন্য জগতে ছিলাম, এখন কি দেখলাম, এই নিয়ামত এই দৌলত কি আমারে শিখানো যায় না? এমনি এই মুরব্বী বলেন, এই দৌলত তো রে ভাই তোমার ঘরের দৌলত, তোমার ঘর থেকে আনা দৌলত। আমি তো তোমার নানার মুরিদ, বহুদিন ওনার জুতা টানছি আমি। এই দৌলত তোমারে দেওয়ার মতো অনুমতি আমার নাই, কারণ আমি ওনার খলিফা না। আল্লাহর ওলিগণ নফস ঠিক করার জন্য যে আপনি আল্লাহ ওয়ালাগণের কাছে যাইবেন, দেখবেন বাজারে যেই জিনিসটা বেশি চলে এটার ডুপ্লিকেট তাড়াতাড়ি বাইর হয়। এই দেশের মানুষ পীর আউলিয়া ভক্ত, আলেম ওলামা ভক্ত, এই জন্য শয়তানে বেজাল ভিড় দিয়ে সমাজ ভরে দিছে। হক না হক যদি না চিনেন তাহলে কিন্তু ভাই উল্টা পাল্টা হবে। যাইবেন ভালো করতে, ওরা ইমান হারা করে ছাড়ব। হক্কানি পীর চিনার অন্তত 3টা কথা মনে রাখতে হবে। কুরআন হাদিসের জ্ঞান তার আছে কিনা 1 নাম্বার গুণ, 2 নাম্বার সুন্নত তরিকার আমল তার মধ্যে আছে কিনা 2 নাম্বার গুণ, 3 নাম্বার আরেকজন পীরের, হক্কানি পীরের এজাজত আছে কিনা, খেলাফত পাইছে কিনা।
এই তিনটা গুণ যদি কারোর মধ্যে আপনি পান, যে কোরআন হাদিসের জ্ঞান আছে, ইলম তার মধ্যে আছে, যে সে একজন আলেম, সুন্নত তরিকায় চলাফেরা করে, হকের উপরে আছে, 3 নাম্বার আরেকজন পীরের খেলাফত পাইছে, খলিফা। এই 3 গুণ যদি আপনি কারোর মধ্যে পান, আর কিছু দেখার দরকার নাই। উনি কি পানিতে ফু দিলে আগুন লাগে কিনা কেরামত দেখতে যাবেন না। নিজের সপিয়া দেন, যারে বালা লাগে তার কাছে সপিয়া দেন, যেন নফসের গলায় দড়ি বাঁধে দেয়। আমি আপনার নানার খেলাফতি পাইছি না, গোলামি করছি, বহুদিন খেদমত করছি। এই দৌলত দেওয়ার মতো তো তৌফিক আমার নাই রে ভাই, যে না আমি দুনিয়ার রঙিন চশমাটা চোখ থেকে আমার সরে গেছে। দুনিয়ার পদ পদবী চার, এগুলো মূলত আসল বাদশাহী না। 5 বছর যদি ক্ষমতায় থাকে, দেখবেন পরের 5 বছর যে ভিডা কারে কয়, পুলিশের যে সেলুট দেয়, সেলুট আমি এইটার থেকে অর্থ রাখছি। 3 আঙ্গুল দেয় না, আপনি দেয় নিচে একটা মুড়া মারে। এটার অর্থ হইল বাদশাহী ক্ষমতা আছে যতদিন উপরেরটা, ক্ষমতা যখন থাকতো না তখন নিচেরটা। জোরে কর, মানুষের দেওয়া এটা বাদশাহী, দুনিয়াদারি। আর আল্লাহর দেওয়া বাদশাহী যেটা, সামনে থাকলেও আছে, না থাকলেও আছে, জিন্দা থাকলেও আছে, মরিয়া গেলেও আছে। রঙিন চশমা সরে গেছে আমার চোখ থেকে, এই দুনিয়াদারি আমার দরকার নাই, আমার এই দৌলত দরকার। এই বাদশাহীর পিছনেতে কোন আবু সাঈদ পাগল হয়ে ঘুরতেছে, এখন কই ভাইবো, কই ভাই। এই মুয়াজ্জিন সাহেব বলেন, ভাইজান আমার জানা মতে আপনার নানার যত খলিফাগণ ছিলেন বিদায় হয়ে গেছেন, জিন্দা নাই, একজন আছেন, তা আবার আমাদের এই দেশে না, ওনার বাড়ি ইরাকে বলখে, ওনার নাম নিজামউদ্দিন বলখি। নিজামউদ্দিন বলখি জিন্দা আছে, আপনার নানার খলিফাদের মধ্যে একজন। সেইখানে যাইতে পারেন, সহজে পাইব। ওনার আম্মার কাছে আইসা যখন অবস্থা বললেন, মা কান্না শুরু করে দিয়েছেন খুশিতে। আল্লাহ তুমি বোধহয় নেক নজরে তাকাইছো আমার সন্তানের প্রতি, তোমার রাস্তায় ডাকার জন্য। আল্লাহ তোমার খাঁটি বান্দাদের পথে চালাইবার জন্য বুঝি আমার পুত্রে এখন তুমি তাকাইছো। উনি সব ঠিকঠাক করে পাঠাইলেন। আগেই খবর পৌঁছে গেছে নিজামউদ্দিন বলখির দরবারে, পীরের নাতি আইতেছে, আগেই চিঠি পাঠায় দিছে। পীরের নাতি আসতেছে, সংবাদ পায়া সময় মতো, তারিখ মোতাবেক সময় মতো উনার খানকার থেকে 11 মাইল দূর পর্যন্ত আগায় নেওয়ার জন্য আইছে। 11 মাইল দূর আইছে পীরের নাতি নেওয়ার জন্য। কত ভক্তি শ্রদ্ধা। নাতিরে যদি খেদমত করি, নাতিরে যদি খুশি করি, মেহমানদারি করি, পীরের রূহ খুশি হইব। ঘোড়ার উপরে বসাইছেন নাতিরে আবু সাঈদ রে, আর লাগামটা ধরছেন নিজামউদ্দিন বলখি। টাইনে টাইনে নে 11 মাইল আগে আইছে, 11 মাইল আইতে লয়ে গেছে খানকাত। 3 দিন মেহমানদারি করছে। 3 দিন পরে এইভাবে পাশাপাশি চেয়ারের মধ্যে বসা নিজামউদ্দিন বলখি জিজ্ঞাসা করতেছেন, হযরত আপনি কেন আসছিলেন? কিছু তো বললেন না, কোনো উদ্দেশ্য আছে কিনা? আবু সাঈদ গঙ্গোহী কন, হযরত বহুদিন নফসের গোলামি করছি, বহুদিন উল্টা পাল্টা চলাফেরা করছি, শান্তি নেই, দুনিয়ার বাহাদুরির শান্তি নেই। আমি আসছি আমার নানাজির দেওয়া দৌলত নেওয়ার জন্য। নানা যা আপনারে দিয়া গেছেন এই দৌলত আমি নেওয়ার জন্য আইছি। যেই মাত্র এই কথা বলছেন, এমন এক ধমক, তাহলে এখানে কেন নিচে বসো?
পাশাপাশি চেয়ার ওখানে নিচে বউ, ধমক খায়া নিচে বয়ে গেছে। এতক্ষণ তো মেহমান, আর এখন দৌলত নেওয়ার জন্য যেহেতু আইসে মুড়ি দইয়া চিকিৎসা লওয়ার লাগবো, নিচে বউ। যেই কাপড় ময়লা যত বেশি হইব কষাটাও। 6 মাস মসজিদের মুসল্লি, মাদ্রাসার ছাত্র সহ 5 ওয়াক্ত নামাজে এদের জুতা বহরণ লাগবে। 6 মাস তোমার ডিউটি দাও। এবং মসজিদ মাদ্রাসার সব বাথরুম নিজে সাফ করবা, পানি ঢেলে পরিষ্কার করবা। কই আসিল উনার জুতা টানছে বড় বড় আলেমরা। আব্দুল কুদ্দুস গঙ্গুহি সাহেবের নাতি নানা যখন কান্দল হয়েছে, শেখুল হাদিস সাহেব টান লয়ে গেছে। আর এখন চাকরিটা যে দিছে 6 মাস, এটা হইল নফসের মাথাটা সিলাইয়া আলু গুড়ার ভর্তা খাওয়াইব। অর্থাৎ তারে চিকিৎসা দিতে হবে। কুমড়াও ফুললে গেছে তোমার, নিস্তেজ করতে হবে। 6 মাস চলতেছে। ছোটো ছোটো বাচ্চারা যদি দেখে যে জুতা সিটে ভরে গেছে, ডাকে তারে পাগল মনে হয়। মানুষে মাদ্রাসা ছাত্র, এই পাগলা, ওই আমার জুতা দিবে না। দমক দেয় না, তালেব ইলমরে দমক দেয় না, পীরের হুকুম পালন করতেছে। ওইগুলো জুতাগুলো আইনা মাদ্রাসার ছাত্রদের সামনে দেয়। 6 মাস 6 মাস পরে নিজামুদ্দিন বলখি জারুদারে ডাক দিছেন, এদিকে আজকে জারু দিয়া ময়লা যে সময় টুকরিত করে লইয়া ফালানি যাও, এই যে দেখা যায় বেটা জুতা বাবরে, এই বেটার দাঁত দিয়ে যাইবা। কোনো একটা উসিল্লা দইয়া, উষ্টা খাওয়ার বাণী হোক আর দুর্বলতার বাণী হোক, ময়লার টুকরি আর মাথা ফেলায় দিও। ফেলায় দেওয়ার পরে সে কি আচরণটা তোমার সাথে করে, এটা আমার কাছে জানাইবা। চিকিৎসা দিছে কতদিন? 6 মাস। যখন টেস্ট দিছে রোগের হালতটা কি, কথা বুঝাইছে না? শরীর রোগ হলে টেস্ট দেয় না, ব্লাড টেস্ট, পেশাব টেস্ট, এগুলো হলো আত্মার পরীক্ষা, আত্মার টেস্ট। এই বাইনে টুকরি ফেলা দিছে, কিরম বোঝো ময়লাটা পড়ছে। দেখছুন না রাস্তার সাইডে যদি মুরব্বী মানুষও আটটা যাইতে তাহে, যুব শৈল্য লাগ ধরছে, অথবা কোনো একটা সাইকেলে লাগ ধরছে, এই মানুষ চিনস, কুদান্ডি দেয় না, এই হেডে দেওয়ায় মানুষ চিনস যে কয়, ভিতর থেকে হেডে দেওয়াইতেছে। আবু সাইদ গঙ্গুহির উপরে ফেলাই দিছে, ময়লা জাগতেছে। যাই দিয়া কি কইছে এটা নিজামুদ্দিন বলখির কাছে আয়া কইতো, কেউ করছিলা? জি হুজুর করছি। কি কইল? ঝাড়ু দিয়া যখন ময়লা ফালছি, মারছে টারছে করে না, মারছে না, শুধু কইছে জারছে আর কইছে যে বেটা বলো খাইছি। গঙ্গু হইলেন না বুঝতে, মানে আমার এলাকা তৈলে বুঝতে তো ফিরের বাড়ি। নিজামুদ্দিন বলখি বলেন অর্ধেক হইছে। কি হইছে? অর্ধেক হইছে। এখন এই চাকরি বদলায় দিছে যে আমি যেদিন শিকারে যাব, আমার শিকারি কিছু কুকুর ফালে, এই দিনে লয়ে যায়। একটা কুকুর যদি ছুটব, উপায় নাই, কিন্তু কুকুরগুলো সেভ করতে হবে তোমার। পীরের কথাটা যেন অমান্য না হয়। কুকুর 2-3 হুজুর গেলে একসাথে কাতার বাইন্দে আশের মতো যাইব, মেহকটা ওখান থেকে এই দিকে করছে কি, কোমর বাইন্দাইছে যে গেলে আমার সিরিয়াল হয়ে গেল, তবু পীরের হুকুম অমান্য হতে দিব না। এখন গিয়ে বোঝাই গেল জাগাত গেছে। জঙ্গলের ভিতরে ঢুকে এই কুকুর তো এদিক সেদিক দৌড় শুরু করছে, আর উনি আর খাড়া থাকতে পারছেন না, ফলাই দিছে মাটি। কুকুরে শেষরাইয়া গাছের জোরে টোরে বাড়ি টাড়ি লাগাইয়া শাল চামড়া গিয়ে শুনলে, তবু কুকুর ছাড়ছে না। নিজামুদ্দিন বলখি রাত্রে স্বপ্নে দেখেন তার পীর আব্দুল কুদ্দুস
রুহানি সম্পর্ক অনেক উঁচা মানের, ওইটার রাজ্যই আলাদা। ওই লাইন এইভাবে বোঝানো যায় না। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে ডাক দেন, নিজাম রে, আমি তো তোরে এত কষ্ট দেই নাই। এমনি চিৎকার দিয়া ঘুম থেকে উঠাই খুঁজতেছেন আবু সাইদ কই। আবু সাইদ তো শিকার থেকে আসার পরে তার শরীরের ছাল চামড়া গিয়া অসুস্থ অবস্থায় রুগীখানার মধ্যে আছে। নিজামুদ্দিন বলকি সেইখানে দৌড়িয়া গিয়া তারে বুকের সাথে জড়ায়া বলেন, দিয়া দিলাম এজাজত, তোমার নানায় যা দিছিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। রাস্তা দুইটা, একটা ডানের রাস্তা, ওইটার দরজা জান্নাতে গিয়ে লাগবো, জান্নাতের দরজার মধ্যে এই রাস্তাটা যাবে। আর এই রাস্তায় চলনেওয়ালা কারা? প্রথম কাতারের যাত্রী হলেন নবীগণ, নবীগণ, সিদ্দিকগণ, ওলিগণ, আলেম ওলামাদের জামাত। এই আলেমদের জামাতের সাথে মিলে নবীজি এই কথাটা বলছেন, ও মায়ার উম্মত আমার, এই দলের সাথে থাকবা। কোন আলিমান, হয়তো আলেম হইবা, আও মুতাআল্লিমান, নইলে আলেমদের ছাত্র হইবা। আলেম ওলামা যদি তোমার সামনে পড়ে, তোমার আচরণ হবে ছাত্র উস্তাদের মতো। বুঝে আসছে? ব্যাখ্যাটা বুঝে আইছে? একজন আলেমের সামনে তুমি যদি বয়সে বড় হও, তোমার আচরণ যেন ছাত্রের মতো, তালেবে ইলমের মতো থাকে। কারণ সারা জিন্দেগি ভর মাসালা তালাব করন লাগবো, তলব করন লাগবো আলেমের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনাকে কেউ জিজ্ঞাসা করলেন, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? বয়স বেশি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর, ফদেও তো চাচা। উনি উত্তর দিছিলেন, শুনো, মুহাম্মদ আমার চাইতে অনেক 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 গুণ বড়। মুহাম্মদ আমার চাইতে অনেক গুণ বড়, তবে আমার বয়স বেশি। উনি বুঝায় দিলেন, দুনিয়াবাসী, বয়সে মানুষ বড় হয় না, বড় হয় মানুষ ইলমে। আলেমদের যদি আলেম হইতে পারো, এই দরজা যদি আলেম হইবার না পারো, সারা জিন্দেগি বড় আলেমদের ছাত্র হইয়া থাকবা, এই জামাতের সাথে থাকবা। 3 নাম্বার, আলেম ওলামারা যেই কাজকর্ম করে, মসজিদ মাদ্রাসা তালেবে ইলমদের যেই খেদমত, কোরআনের খেদমত, ওইগুলোর সাথে তোমারে লাগায়া দিবা, শ্রম দিবা, অর্থ থাকলে অর্থ দিবা, যেইখানে যেটা লাগে সেটা দিবা, ওই দলের সাথে লাইগা থাকবা। যদি অর্থ দেওয়া, শ্রম দেওয়ার মতো সময় নাই, অর্থ দেওয়ার ক্ষমতা নাই, নবীজি বলেন, আমার উম্মত রে, তোমরা যেন ওই দলের সাথে থাকতে পারো। শেষ কথাটা বলি, মোহব্বত দিয়া হইল ওই দলের সাথে থাকবা। আলেম ওলামা মাদ্রাসা তালেবে ইলমদেরকে মোহব্বত করবা। সময় লাগতো না, পয়সা লাগতো না, এটা তো করতে পারবা, তবু ওই দলের সাথে ত্যাগ করে আমার উম্মত। সাবধান, সাবধান, এই জামাত, এই দল ছাড়বা না। ভিন্ন দলে গেলে 5 নম্বরে যদি যাও, গাফা তুহলিক, ধ্বংস হইয়া যাইবা। সারা জিন্দেগি বল আলেমদের সাথে, তালেবে ইলমদের সাথে মিলেমিশে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ?